থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছে কোন বিষয়ের উপর আজকে আলোচনা হবে। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনের ক্লাস 10 লাইফ সায়েন্স পুরো প্রশ্ন উত্তর আলোচনা করব, ফুল মার্কস 25। তো এটা হচ্ছে প্রশ্ন। দেখো এখানে 1 নম্বরে 2টি এমসিকিউ রয়েছে, আর 2 নম্বরে রয়েছে 4টি 1 নম্বরের প্রশ্ন। এরপরে 3 নম্বরে রয়েছে, এখানেও 4টি প্রশ্ন রয়েছে। 4 নম্বরে রয়েছে 3টি প্রশ্ন, এগুলো 2 নম্বরই প্রশ্ন। 5 নম্বরে রয়েছে 3টি প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর, মানুষের ক্ষেত্রে কোনটি লুপ্তপ্রায় অঙ্গ? এ হিউমেরাস, বি সিকাম, সি ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, ডি শ্বাসনালী। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? মানুষের লুপ্তপ্রায় অঙ্গ ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, সি নম্বরটি সঠিক। ওকে, এরপরে প্রশ্ন 2 নম্বর, শ্বাসমূল দেখা যায়। এখানে ABCD, এখানে 4টি উত্তর আছে। সুন্দরী গাছে, ক্যাকটাসে, মটর গাছে, খেজুর গাছে। তো এখানে সঠিক উত্তর কী হবে? শ্বাসমূল দেখা যায় সুন্দরী গাছে, এ সুন্দরী গাছে। দুই নম্বরে মোট 4টি প্রশ্ন রয়েছে। কি বলছে? নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 3টি প্রশ্ন, তো আমরা 4টির উত্তর করে রাখবো। তোমরা এখান থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিও। 1 নম্বর, ঘোড়ার আদি পুরুষের নাম কি? উত্তর কি হবে? ইওহিপ্পাস। এরপর 2 নম্বর প্রশ্ন, আর্কিওপটেরিক্স কি? তো আর্কিওপটেরিক্স হলো সরীসৃপ ও পক্ষী শ্রেণীর মিসিং লিঙ্ক। ওকে, এরপরে 3 নম্বর প্রশ্ন, কোন গাছে পর্ণকাণ্ড দেখা যায়? তো এটার উত্তর হবে ক্যাকটাস। তো 4 নম্বর প্রশ্ন, দি অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন বইটি কার লেখা? তো এটার উত্তর হবে ডারউইন। 3 নম্বরে নিচের প্রশ্নগুলির উত্তর দাও 3টি। এখানে 4টি প্রশ্ন আছে, আমরা প্রত্যেকটির উত্তর করে রাখবো। তোমরা এখান থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর লিখবে। 1 নম্বর, 2টি বংশগত রোগের নাম লেখো। তো বংশগত রোগ আমরা লিখতে পারি থ্যালাসেমিয়া, আর হিমোফিলিয়া। 2 নম্বর প্রশ্ন, 2টি সংযোগ রক্ষাকারী প্রাণীর নাম লেখো। তো আমরা শুধু নামগুলো লিখে দিচ্ছি। ল্যাংফিশ, আর প্লাটিপাস। এরপরে 3 নম্বর প্রশ্ন,
রেটিয়া মিরাবিলিস কি? মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত বিশেষ রক্তজালক যা গ্যাস শোষণ করে। এরপরে 3-4 নম্বর প্রশ্ন, পায়রার দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো বা লেখো। উত্তর, অভিযোজনগত বৈশিষ্ট্য এক নম্বরে দেহ মাকু আকৃতির, পায়রার দেহ মাকু আকৃতির। 2 নম্বর, অগ্রপথ ডানায় রূপান্তরিত হয়েছে। এবং ফুসফুসে নয়টি বায়ুথলি আছে। উপস্থিত। 4 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুটি। এখানে মোট 3টি প্রশ্ন রয়েছে, 2টির উত্তর লিখতে বলছে। এখানে আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে রাখবো, তোমরা এখান থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখবে। 4-এর 1 নম্বর, এক সংকর ও দ্বিসংকর জননের মধ্যে পার্থক্য লেখো। তো পার্থক্য লেখার জন্য আমরা একটা ছক তৈরি করছি। এখানে একদিকে এক সংকর জনন, একদিকে দ্বিসংকর জনন। এক সংকর জননের ঘটে 1 নম্বর, একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটানোকে এক সংকর জনন বলে। আবার অন্যদিকে দ্বিসংকর জননের 1 নম্বর, 2 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটানোকে দ্বিসংকর জনন বলে। এক সংকর জননের পরীক্ষা থেকে পৃথক ভবন সূত্র পাওয়া যায়, আর দ্বিসংকর জননের পরীক্ষা থেকে স্বাধীন ভিন্ন সূত্র পাওয়া যায়। F2 জনুতে ফিনোটাইপ অনুপাত 3:1 এবং জিনোটাইপ অনুপাত 1:2:1। দ্বিসংকর জননের 3 নম্বর পয়েন্ট কি? F2 জনুতে ফিনোটাইপ অনুপাত 9:3:3:1 এবং জিনোটাইপ অনুপাত 1:2:2:4 1:2:1:2:1 এরপরের প্রশ্ন 4-এর 2 নম্বর, প্রাকৃতিক নির্বাচন বলতে কী বোঝো? এটি কার মতবাদ? যে প্রাকৃতিক প্রক্রিয়া দ্বারা অনুকূল প্রকরণযুক্ত জীবেরা অন্যান্য জীবের সঙ্গে প্রতিযোগিতায় বেশি সুযোগ সুবিধা লাভ করে ও জীবন সংগ্রামে জয়ী হয় তাকে প্রাকৃতিক নির্বাচন বলে। দ্বিতীয় অংশ, প্রাকৃতিক নির্বাচন মতটি চার্লস রবার্ট ডারউইনের। এরপরে প্রশ্ন 4-এর 3 নম্বর, খেচর প্রাণী কাকে বলে? সহ খেচর প্রাণীর প্রকারভেদ উল্লেখ করো। যেসব প্রাণী আকাশে উড়তে পারে তাদের খেচর প্রাণী বলে, যেমন পায়রা, বাদুড় ইত্যাদি। 2 প্রকার, 1 নম্বর মুখ্য খেচর, 2 নম্বর গৌণ খেচর। যেসব প্রাণী স্বাধীনভাবে ও দীর্ঘক্ষণ ধরে বাতাসে উঠতে পারে তাদের মুখ্য খেচর প্রাণী বলে, যেমন বাদুড়, পায়রা ইত্যাদি। এবং যেসব প্রাণী স্বাধীনভাবে এবং দীর্ঘক্ষণ ধরে বাতাসে উঠতে পারে কিন্তু কিছুক্ষণের জন্য বাতাসে ভেসে থাকতে পারে তাদের গৌণ খেচর প্রাণী বলে, যেমন উড়ন্ত মাছ, উড়ন্ত গিরগিটি ইত্যাদি। এরপরের প্রশ্ন 5 নম্বরের, নিচের প্রশ্নগুলি উত্তর দাও দুটি। এখানে 3টি প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে।
5-এর 1 নম্বর প্রশ্ন, শঙ্কর জীব কি? একটি শঙ্কর কালো লোমযুক্ত গিনিপিগের সঙ্গে সাদা লোমযুক্ত গিনিপিগের সংকরায়ন ঘটালে প্রথম অপত্য অর্থাৎ F1 জনুর গিনিপিগগুলির ফিনোটাইপ কি হবে তার চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এখানে প্রশ্নটি দুটি অংশ আছে। প্রথম অংশ, শঙ্কর জীব কি? তো শঙ্কর জীব দুটি বিশুদ্ধ বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটালে যে সৃষ্টি হয় তাকে শঙ্কর জীব বলে। পি জনু শঙ্কর কালো গিনিপিগ, বিবি নিষেধ করা হয়েছে বিশুদ্ধ সাদা গিনিপিগের সঙ্গে। তো এখানে গ্যামেট উৎপন্ন হয়েছে শঙ্কর কালো গিনিপিগ থেকে দুটি ভিন্ন ধরনের গ্যামেট এবং বিশুদ্ধ সাদা গিনিপিগ থেকে একই প্রকারের গ্যামেট, এবং এই গ্যামেটদের মিলনের ফলে F1 জনুর ফলাফল। দেখো এখানে শঙ্কর কালো সাদা, শঙ্কর কালো সাদা, অর্থাৎ F1 জনুর ফিনোটাইপ অনুপাত কি? 1:1। এর পরের প্রশ্ন, 5-এর 2 নম্বর, জীবন সংগ্রাম বলতে কী বোঝো? এটি কার মতবাদ? অত্যাধিক জন্মহার ও সীমিত খাদ্য ও বাসস্থানের জন্য জীবেরা চাহিদা অনুযায়ী খাদ্য ও বাসস্থান অধিকারের উদ্দেশ্যে প্রবল প্রতিযোগিতায় লিপ্ত হয়। অস্তিত্ব রক্ষার তাগিদে জীবের এই সংগ্রাম করার ঘটনাকে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম বলে। দ্বিতীয় অংশ, এই মতবাদটি হলো ডারউইনের। 5-এর 3 নম্বর প্রশ্ন, রুই মাছের ছবি এঁকে যে কোনো 4টি অভিযোজনগত বৈশিষ্ট্য চিহ্নিত করো।